আচ্ছা, তোমরা অনেকেই লক্ষ্য করবে যে যার বাড়িতে বাবা এবং মা বা দাদু তারা যদি পাতলা হয়, তার বাড়ির মেয়ে বা তার ছেলে সেও কিন্তু অনেকটা পাতলা হয়। এটা কেন হয় আর এটা ঠিক করার কারণ, মানে ঠিকটা করবো কীভাবে, এটাই এই ভিডিওর বিষয়। তো এই ভিডিওটা পুরোপুরি দেখলে তোমরা সব কিছু জানতে পারবে তো এটা কী জন্য হয় এবং তোমরা এটা কীভাবে ঠিক করতে পারবে। তোমাদের যদি এই সমস্যাটা হয়, তোমার বাড়ির বাবা মা বা দাদু ওরা পাতলা রয়েছে, যে তুমিও পাতলা হয়েছে, তো তোমরা সেটাকে কীভাবে ঠিক করবে, তোমার শরীরটাকে বড় করবে, আমার গ্রোথ করবে এক কথায়, বা মোটা হবে এক কথায়, কীভাবে করবে সেই জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর আমাদের 1 লক্ষ সাবস্ক্রাইবার খুব তাড়াতাড়ি পূর্ণ হতে চলেছে। যারা সাবস্ক্রাইবটা এখনও করোনি, সাবস্ক্রাইবটা করে দাও। সাবস্ক্রাইব করলে কিন্তু আরও ভিডিও বানানোর মোটিভেশন পাবো, তো আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে থাকবো তোমাদের জন্য। তো চলো মেন ভিডিও টপিকে আমরা চলে যাই। দেখো, যার বাড়িতে এই সমস্যাটা রয়েছে, বাবা মা বা দাদু বা যেই হোক, বাড়ির বড়রা এক কথায় গুরুজনরা পাতলা রয়েছে, তো তাদের ক্ষেত্রে কিন্তু যাদের যে ছেলে পেলে বা নাতি যেটা হয় বা মেয়ে হয়, তারা কিন্তু পাতলা হয়। এটা মেন যেটা কারণ সেটা হলো জেনেটিক। হ্যাঁ, এটা বংশ পরম্পরা এক কথা বলে না, যে জেনেটিক ব্যাপারটা চলে আসছে, যে তোমার বাড়ির পূর্বপুরুষরা যদি এরকম কিন্তু পাতলা ছিল, তো সেই কারণে কিন্তু তুমিও হয়েছো। এবার কথা হলো যে আমি কি তাহলে ঠিক করতে পারবো না? তো এই কথার এক চান্সে যদি উত্তর দেই, হ্যাঁ তুমিও পারবে, কিন্তু এখানে কিন্তু রয়েছে, তোমাকে করতে হবে অনেকটা মেহনত, অনেকটা কষ্ট আর অনেকটা ডেডিকেশন রাখতে হবে। এটা যদি ভাবো যে আমার বাড়ির লোক এরকম পাতলা, আমি কোনো ওষুধ বড়ি খাবো, আমি ঠিক হয়ে যাব, এটা কখনোই সম্ভব না। হ্যাঁ, কিছুদিনের জন্য সম্ভব, কারণ ওষুধ খাওয়ার পরে তুমি তো মোটা হয়ে যাবে, কিন্তু কিছুদিন পরে আবার সেই তোমরা হয়ে যাবে কিন্তু। তো এই জন্য বলবো, ওষুধের চক্কর ছেড়ে যাও। তো এটা ঠিক করার একেবারে গোড়া থেকে তোমাদের ঠিক করতে হবে। গোড়া থেকে ঠিক করার জন্য তোমাদেরকে জয়েন করতে হবে জিম। সত্যি কথা বলতে জিম। আমাদের ইউটিউব কমিউনিটিতে দেখবে অনেক ইউটিউবার আছে, বড় বড় ইউটিউবার, যারা হিন্দিতে ভিডিও করে, তাদের আমি ভিডিও দেখেছি, তাদের জেনেটিক থেকে তারা কিন্তু একটা ভালো বডি বানিয়েছে। ঠিক আছে, তাদের জেনেটিকে মনে করে এক কথায় পাতলা ছিল, তারা জেনেটিকলি পাতলা, তো সেই জেনেটিক থেকে কিন্তু ভালো বডি বানিয়েছে এই জিমের কারণে। তো তোমাদেরকে করতে হবে কি, তোমাদেরকে সবার প্রথমে, এই না যে আমি বলছি কালকে থেকে তোমরা জিমে জয়েন করো, প্রথমে তোমরা অভ্যাস নিয়ে আসো। তোমাদেরকে খেতে হবে। হ্যাঁ, তোমরা বলবে আমি খাই তো, কিন্তু দেখো খাওয়ার মধ্যে ভাগ রয়েছে। তোমরা যেটা খাচ্ছ সেটা আমাদের সঠিক নিউট্রিশন না, তোমাদের নিউট্রিশন যুক্ত খাবার খেতে হবে। প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, এই সমস্ত সব মিলিয়ে তোমাদের খেতে হবে। ঘুম দিতে হবে, মানে এক কথা তোমাদেরকে 2 বছর থেকে 3 বছর ফুল ডেডিকেশনভাবে তোমাদের থাকতে হবে, যে আমি করবই বা আমি এরকম হবই, আমি মোটা হবই, এইরকম একটা যদি মনের মধ্যে জেদ আনতে পারো, তাহলে তোমার হবে, না হলে হবে না। সোজা কথা এটাই। কারণ তোমাদেরকে 2-3 বছর ভালো মতো মেহনত করতে হবে, ঠিক মতো তোমাদের ডায়েট করতে হবে, সব রকম তুমি যদি করতে পারো, সাথে তোমরা জিমটা যদি করতে পারো, ভালো মতো জিম ব্যায়াম তোমরা যদি করো, তোমাদের কিন্তু আটকাতে কেউ পারবে না। তোমাদের জেনেটিকে যদি এরকম পাতলা হওয়া থাকে, তোমরা তাও কিন্তু মোটা হতে পারবে, সুন্দর বডি বানাতে পারবে। যেন বললাম, অনেকে এরকম রয়েছে যে যারা একবারে পাতলা, তারা কিন্তু এরকম ভালো ডেডিকেশন দিয়ে তোমরা ঠিকমতো তারা খাওয়া দাওয়া করে, প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, এই সমস্ত রকম মিলিয়ে খাওয়ার পরে কিন্তু তাদের বডি ধীরে ধীরে এই ব্যাপারটা কী হয়, দেখো যাদের এরকম প্রবলেম নাই, মানে জেনেটিকলি প্রবলেম, তারা যেটা খাবে সেটা গায়ে লেগে যায় এবং কিন্তু তাড়াতাড়ি গ্রোথ করে। তোমাদের গ্রোথটা একটু লেট হবে। ঠিক আছে, আদার 10টা মানুষের যেরকম তাড়াতাড়ি গ্রোথ হবে, তোমাদের সেরকম হবে না, তোমাদের একটু লেট হবে, কিন্তু তোমার ধৈর্য রাখলে তোমাদের হবে, এটা গ্যারান্টি। তো তোমাদেরকে কন্টিনিউ তোমাদের কিন্তু এই জিনিসটা ফলো করতে হবে। তোমরা যখন এরকম ফলো করতে থাকবে, দেখবে একটা সময় গিয়ে তোমাদের কিন্তু শরীরে মাংস লাগছে এবং তোমরা কিন্তু মোটা হচ্ছে, বা মোটা সুন্দর একটা ফিজিক তোমাদের কিন্তু হচ্ছে। তো এই জিনিসটা তোমরা ফলো করবে। তো এটাই একটা ছোট্ট ভিডিও। যদি এই টিপসটা তোমাদের ভালো লাগলে একটা লাইক করবে, যারা নতুন বন্ধু হচ্ছে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে প্রেস করবে। তো আজকে আমাদের সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ, টেক কেয়ার, বাই বাই।